এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কুলপির উত্তর ভগবানপুর গ্রামের ঘটনা। মৃতের নাম নাজমা বিবি, বয়স ৫১ বছর। এসআইআর শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে দাবি পরিবারের। বাবা মায়ের বয়সের পার্থক্য কম, ছেলে মেয়ের বয়স সংক্রান্ত অসঙ্গতিও ধরা পড়ে। সংশোধনের জন্য কাগজপত্র জোগাড় করতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছিল। গতকাল দুপুরে বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি, আর তারপরই মৃত্যু হয় তাঁর, এমনটাই দাবি পরিবারে। এসআইআর আতঙ্কে নাজমা বিবি, ৫১ বছর বয়স, গ্রামের নাম উত্তর ভগবানপুর। তিনি স্ট্রোক রোগে মারা গেছে। তার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। কারণটা একটাই যে বাবা মায়ের সঙ্গে তার বয়সের ফারাক ১৫ বছরের কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে করতে তিনি স্ট্রোক হয়ে মারা যান। হিয়ারিং ছিল কালকের আছে, আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ হিয়ারিং ছিল। কুলপিতে নয় করে এই ৪টে মৃত্যু ঘটেছে এসআইআর আতঙ্কে কুলপি বিধানসভাতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসআইআর করেছে, কি কারণে করেছে, তারা কেন এটাকে মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে? এসআইআর নিয়ে কোনো আতঙ্ক নেই, কারণ স্বচ্ছ ভোটার তালিকা বানানোর দায় হচ্ছে নির্বাচন কমিশনের। আতঙ্ক যদি কেউ ছড়ায়, একমাত্র দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এরা যে কোনো মৃত্যুকে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এরা ভয় ভীতি ধরাচ্ছে। আজও অবধি একটা ডিএম দেখাতে পারলো না যে এসআইআরের আতঙ্কে মারা গেছে, সেরকম ধরনের প্রমাণ আজও অবধি নেই। কিন্তু এটা সাধারণ মানুষের ভয় ভীতি ধরাচ্ছে এবং আগামী দিনে এই এসআইআর নিয়ে যে নোংরামিটা খেলছে তৃণমূল, সেটা আমি ধিক্কার জানাই এবং এটা নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। এসআইআর স্বচ্ছ তালিকা হোক, যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা ভোটদান করুক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি, যেখানে শুনানি কেন্দ্রে ভোটার এসেছেন সারা গায়ে নিজের পরিচয়পত্র ঝুলিয়ে, এমনকি শুনানির নোটিশও নিজের গায়ে ঝুলিয়ে এসেছেন। মাথায় ট্রাঙ্ক নিয়ে শুনানিতে এসে পৌঁছেছেন ভোটার শেখ জাফর আলী। এক একটা শুনানি কেন্দ্রে এক এক রকমের ছবি। কোথাও একেবারে মাইক্রো অবজারভার আসেননি, বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে হয়েছে, ভোটাররা অভিযোগ করছেন। আবার কোথাও ভোটার এসে পৌঁছেছেন নোটিশ সহ, তার কাছে যত পরিচয়পত্র ছিল সব নিজের গায়ে তিনি সেটে নিয়েছেন। এবং শুধু সেই অবস্থায় এসেছেন এমনটা না, মাথায় একটা ট্রাঙ্ক নিয়ে এসেছেন। বলছেন যত দলিল দস্তাবেজ ছিল সমস্তই তিনি নিয়ে এসেছেন এই বিডিও অফিসে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই ব্যক্তির অভিযোগ ঠিক কি এবং শুনানি কি হলো? ঘাটাল এসআইআর সেন্টার বিডিও অফিসে সেন্টারের উপরে শেখ জাফর আলী বলে এক ব্যক্তি, তিনি দেখা যায় যে মাথায় ট্রাঙ্ক নিয়ে, একটা বড় ট্রাঙ্ক নিয়ে মাথায় করে কি সেন্টারে আসেন, সেন্টারে আসেন এবং তার বক্তব্য যে পুরো পরিবারের সমস্ত নথি এত চেয়েছে। আমি তিনি লেখাপড়া জানেন না, কোনটা কি নথি কোনটা কি তাই জন্য তিনি দলিল থেকে শুরু করে প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড যা যা ছিল সমস্ত নথিপত্র ট্রান্সফার করে সোজা থেকে সটান বিডিও অফিসে হাজির হন। যদিও সেখানে নিরাপত্তা থাকা পুলিশ কর্মীরা তাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করে। তারা বলেন গাড়ি করে আনো নথিপত্র, এবং সেই নথিপত্রগুলোকে আসা যাবে না, সেটা ঢোকা যাবে না। তখন তিনি বলেন যে আমি তো পড়াশুনো জানি না, আমি কিছু শ্রদ্ধাকে বাঁচতে পারি না, তাই এত নথি জানি না, সেই কারণে আমি এই ট্রান্সফার এসেছি, আপনারা বেশি আপনারা করে দিন। ওরা বলেই যে রীতিমতো মানুষ যেটা হয়রানি একটা প্রতিবাদ, একটা অন্যভাবে প্রতিবাদ করা, সেটাই যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, তাই একটা অন্য ধরনের অন্য রাজনীতির একটা প্রতিবাদ আজকে সেই জাফর করিয়েন। সুবিধা। সোমনাথ, ধন্যবাদ। ছবিটা একবার দেখুন। এসআইআর শুনানি নোটিশ পেয়েছিলেন এই ব্যক্তি এবং প্রতিবাদে একেবারে নোটিশ থেকে শুরু করে যাবতীয় পরিচয়পত্র নিজের পোশাকের সঙ্গে সেটে নিয়ে তিনি চলে এসেছেন। শুধু তাই নয়, মাথায় করে একটি ট্রাঙ্কও নিয়ে এসেছেন,
যার মধ্যে যাবতীয় কাগজপত্র, দলিল, দস্তাবেজ। তার দাবি, শুনানির জন্য কোনটা প্রয়োজন হবে তো বলা যায় না, তাই বাড়িতে যত তথ্য, নথি, কাগজপত্র ছিল সবই তিনি নিয়ে এসেছেন এই বিডিও অফিসে। যদিও এভাবে বিডিও অফিসে আসা যায় না, এমনটাই কিন্তু জানিয়েছেন তাকে আধিকারিকরা। দেগঙ্গার বিডিও অফিসে শুনানি কেন্দ্রে উত্তেজনা। শুনানিতে আসা এই আরোরা স্ট্যাম্প দিচ্ছেন না বা স্বাক্ষর করছেন না বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। বেশ কিছুক্ষণের জন্য শুনানি বন্ধ হয়ে যায়। এরপর দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখতে পাচ্ছেন যে সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই সময়ের ছবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, ক্ষোভটা কি কারণে, উত্তেজনা ছড়ালো কি কারণে? হ্যাঁ দেখো শুভজিৎ, দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তাদের শুনানিতে ডাকা হয়েছিল দেগঙ্গা ব্লক অফিসে, এবং তাদের অভিযোগ যে সকাল থেকে তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু শুনানির পর তাদেরকে এই আরোরা কোনো স্ট্যাম্প দিচ্ছেন না এবং কোনো রিসিপ্ট দিচ্ছেন না ঠিকমতো। এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে শুনানি বন্ধ হয়ে যায়। এরপর দেগঙ্গা থানার পুলিশ ছুটে আসে। পুলিশের হস্তক্ষেপে যারা এসেছিলেন তাদেরকে বোঝানো হয়। এরপর কিছুক্ষণ এই অচলাবস্থা চলার পর তারপরে শুনানি শুরু হয়, এবং যারা এসেছিলেন শুনানিতে দূর দূরান্ত থেকে তাদের বক্তব্য, শুনানির পরে তাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছিল না, কোনো স্ট্যাম্প দেওয়া হচ্ছিল না এই আরোর পক্ষ থেকে। সেই কারণেই তারা ক্ষোভে ফেটে পড়েন। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।